হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমি দীপু ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চলুন দেখি শুরু করি কিভাবে করা যায়। এই 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি, মানে কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার উনানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গিয়েছে। এই কলা 4টে জলের মধ্যে দিয়ে দেবো। গোটা গোটাই দেবো, খোসাও ছাড়াবো না, কিচ্ছু না। এবার এই কলাটাকে সিদ্ধ করে নেব। এবার দেখি সিদ্ধ হয়েছে কিনা। আরও সিদ্ধ করতে হবে, এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে হাত দিয়ে মাখিয়ে নেওয়া যায়, মানে হাত দিয়ে মেখে নেওয়া যায়। এবার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার কলাগুলো গামলায় তুলে নেব। এবার এগুলোর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং খোসাটা ছাড়ানো যাবে। তাহলে ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো খুব আরামসে উঠে যায়, ঝামেলা নেই কোনো। এবার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার খোসা ছাড়ানো কলাগুলো থালার উপর নিয়ে নেব। এবার লাস্টের সুসলা যে কালো অংশটা ভেঙে ফেলে দেব। এবার এর মধ্যে দেব লবণ। এবারে দিলাম হলদি পাউডার, জিরা পাউডার, কালো জিরা, এবার দিয়ে দিলাম বেসন, দিলাম চালের গুঁড়ি, 2 চামচ দিলেই হবে। এই চামচ ছোট, তার জন্য 3 চামচ দিয়েছি আমি। এবার দিলাম আদা কুচি, আদা খুব ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে এবার মেখে নেব। ঠিক আলুর ভর্তা যেভাবে মাখে ওইভাবে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে। এবার আমি যেরকম সাইজ করব সেই সাইজের গুলো ছোট ছোট করে ভাগ ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার যে শেপে করব সেই শেপ দিয়ে নেব। এবার গোল গোল করে চ্যাপটা করে সন্দেশের মতো শেপ দিয়ে নেব। এবার এগুলো বানানো হয়ে গিয়েছে। এবারে চলে যাব উনুনের কাছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি।
তেল গরম হয়ে গিয়েছে, যে সন্দেশের শেপ দিয়ে বানালাম ওগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এবার এগুলো উল্টিয়ে দেব যাতে এক সাইড বেশি না হয়, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক সাইড প্রায় ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইড উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটে তুলে নেব। বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এইগুলো সসের সঙ্গে খেলে খারাপ লাগবে না, ভালো লাগবে, কিন্তু আরেকটু ভালো করার জন্য মানে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একটা মানে সবজি মতো বানাবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, জিরে তেলে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা তেলে দিয়ে ভেজে নিলাম। এবারে দেব থেতো করা রসুন, এবারে দেব থেতো করা আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে দেব কাটা টমেটো, হলদি পাউডার দিয়ে দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার, লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। এবার জল দিয়ে দিলাম, মশলা ভাজা হয়ে গিয়েছে, গরম জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার যেগুলো ভেজেছিলাম ওইগুলো ঢেলে দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। বন্ধুরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছিল। গরম মশলা পাউডার দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটে তুলে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার পরের দিন পরের নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।